দুটো শত্রুকে আনলে যা হয়, বাপ মেয়ে সারাক্ষণ অশান্তি করতেই ব্যস্ত। সামনে সামনে বললে হবে না, দূরে সেই পাহাড়, সেই কফি, গাজর, বিট, শিম, এই ছাড়া এখানে অন্য কিছু পাওয়া যায় না। বাঁধাকপি তো ঢেঁড়স এইসবই টুকিটাকি একটু কিনলাম, কিনে নিয়েছি। যা গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা কুলফি না খেলে হচ্ছে না। কেমন লাগছে উৎসাহ সর্দার? আর মা ছোলা এনেছিল, ছোলাগুলোতে সব এরম অঙ্কুর হয়ে গেছে। গ্যাসটা এত উঁচু, মায়ের হয়ে যাচ্ছে অসুবিধা। ওরা রুম রেট যেটা বলেছিল, তার সাথে বলেছিল একটা ফ্রিজ দিয়ে দেবে, গ্যাস দিয়ে দেবে এবং বাসনটাও ফ্রি। গ্যাস আর বাসন 14 কিলোর একটা গ্যাস দিয়ে দেবে। তো বেশ আমি দেখলাম যে ওটা বেশ বেশি সাশ্রয় হবে, যেহেতু ওটিতে একটা খরচা আছে, তাই আমি মারুতি হাউসে বুক করে এসেছিলাম। কিন্তু এইখানে এসে দেখলাম পুরো উল্টো। ওয়েলকাম ব্যাক টু ভেলোর। দিনে দিনে যা পরিস্থিতি হচ্ছে, খুব তাড়াতাড়ি কলকাতা ছেড়ে ভেলোরে আমাকে আস্তানা তৈরি করতে হবে। এখনও হোটেলে চেক ইন করিনি, হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি আর দেখছি কার্তিক ঠাকুর পরিক্রমায় বেরিয়েছে। তো কার্তিক দর্শন করে আজকের দিনটা আমি শুরু করছি। তো চলে এসেছি ভেলোরে, আর পৌঁছে তো বিশাল বড় একটা দুর্ঘটনা। আমি যে অ্যাপার্টমেন্টটা বুক করে এসেছিলাম একদমই বাজে, মানে একদমই পছন্দ হয়নি, মনোপ্রুত হয়নি। তো তার জন্যে আবার চেঞ্জ করে ঘুরে ফিরে আমার সেই পুরনো ডেরা শিবমে চলে এসেছি। সবাই আমাকে বলে, দিদি তুমি যাও মানে তোমার তো শিবম রেসিডেন্সিতেই যাও। তো সত্যি তাই হলো, শিবমে আসার পর থেকে আর আমি অন্য জায়গায় চেঞ্জই করতে পারি না, মাথায় ওই শিবম রেসিডেন্সিই চলে। তো এবার দুটো রুম বুক করে নিয়েছি। আপাতত গ্রাউন্ডে রুম পেয়েছি, কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, তা ওরা দুটো গ্রাউন্ডে রুম ম্যানেজ করে দিয়েছে। এখন আমি আর গৌতম ফ্রেশ হয়ে, মানে এখন ট্রেনের ড্রেসও চেঞ্জ করিনি, আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি হসপিটালে, যেহেতু আজকে আমার স্ক্যান করতে হবে, সিটি স্ক্যান। তো আচ্ছা হ্যাঁ রাখো, কেক ঠিক রেখে দাও। তো এখন মা ভাই নিয়ে এখানে এখন ফ্রেশ হোক আর আমরা হসপিটালের দিকে যাই। চলো দেখতে থাকো। হসপিটাল মানেই আমার বুকের ধুকপুকানি বেড়ে যায়। এত দূর চলে এসেছি, কিন্তু রাস্তাটা পেরিয়ে সিএমসিতে ঢুকবো যেন সাহস পাচ্ছি না, ভীষণ ভয় লাগছে। হসপিটালে গেছিলাম, তো আজকে আমার সিটি স্ক্যান হয়নি, আমার কালকেকার ডেট দিয়েছে সিটি স্ক্যানে, কাল 11টা 40। কালকে আমার গাইনো অ্যাপয়েন্টমেন্টও রয়েছে, শুধু আমার ব্লাড টেস্ট হয়েছে আজকে। ব্লাড টেস্ট করে চলে এসেছি। দুটো শত্রুকে আনলে যা হয়, বাপ মেয়ে সারাক্ষণ অশান্তি করতেই ব্যস্ত। এখন আমরা একটুখানি লাঞ্চ করতে যাচ্ছি মহামায়াতে, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া নেই। ট্রেন থেকে নেমেই হোটেল থেকে নেমেই সোজা হসপিটাল চলে গেছিলাম। মা মেয়ে ভাইরা একটু বিস্কিট টিস্কিট খেয়েছে, আমি আর গৌতম তো পুরো না খাওয়া। এখন ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে। ওপরে উঠে চলো। এখানে যে কোনো খাবার কলা পাতায় সার্ভ করা হয়, যেটা আমার ভীষণ পছন্দের। তো ভেজ মিলে ছিল ভাত, 3 রকমের সবজি, ডাল, আলু ভাজা, স্যালাড, পাঁপড় আর ধনেপাতার চাটনি। তার সাথে ছিল পায়েস এবং টমেটোর চাটনি। এটা 70 টাকার একটা মিল। সাথে আমরা দুটো এগ কারি নিয়েছিলাম, সেটা পড়েছিল 40 টাকা। কাল রাতে আমরা কেউ ডিনার করিনি, সকালবেলা কেউ ব্রেকফাস্ট করিনি, সুতরাং জমিয়ে ভাত খেয়েছি। আর মহামায়ার রান্নাবান্না তো খুবই ভালো, শুধু উৎসাহ আর ভাইয়ের জন্য ডিম নিয়েছিলাম। তো পেট ভরে ভাত খেয়ে এখন টানা ঘুম দেবো, তারপর বিকালবেলা ইচ্ছা আছে একটু বেরোবো। খাওয়া দাওয়া করে তারপর আমি আর গৌতম স্নান করলাম, মারা তো আগেই স্নান করে নিয়েছিল। এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। ও কি সাংঘাতিক রোদ, সারা ছাদে জামা কাপড় মেলা। সামনে সামনে বললে হবে না, দূরে সেই পাহাড়। হ্যাঁ, তো বিকালবেলা সবাই মিলে একটু বাইরের দিকে যাচ্ছি, আর একটু ওই লং বাজারের দিকে যাব, একটু বাজার টাজার করার জন্যে। ইচ্ছা আছে রাত থেকে রান্নাবান্না করবো, দুপুরবেলা তো হোটেলে খেয়েছি। আর যাওয়ার সময় একটু কাশী মন্দিরে একটু দর্শনও করবো। কী হলো, পড়ে গেল? অনেকটাই তাড়াতাড়ি বাজারে চলে এসেছি, সবে বাজারটা বসা শুরু হয়েছে। আর বেশি জন আসলে এখান থেকে বাজার করে লাভ আছে, কারণ এখানে পাইকারি রেটেই জিনিসপত্র বিক্রি হয়। আর এই ছোটো ছোটো বাটি মেপে বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু 20 টাকা করে। চলো দেখি কি কেনা যায়। ভেবেছিলাম আগে কার্তিক মন্দির যাব, তো কার্তিক মন্দিরে জানি না এখনো মন্দির খোলা হয়নি। কি করবে, কিছু সবজি বাজার করলাম, করে এমনি ভালো কিছু সবজি পাইনি, সেই কফি, গাজর, বিট, শিম, এই ছাড়া এখানে অন্য কিছু পাওয়া যায় না। বাঁধাকপি তো ঢেঁড়স এইসবই টুকিটাকি একটু কিনলাম।
তিনি এখন মান্ডি স্ট্রিট ধরে সোজা আমরা যেখানে চা খেতে যাই আমি আর গৌতম সেখানেই মাদের নিয়ে যাচ্ছি। মাকে তো নিয়ে চলে এসেছিলাম আমার পছন্দের চায়ের দোকানে, কিন্তু এইখানে চা খেয়ে মার পছন্দ হয়নি, বলল ভীষণ মিষ্টি। তারপর আমার পছন্দের সুইট কর্ন কিনে সোজা হোটেলের দিকে রওনা দিলাম। কেমন লাগছে উৎসাহ সর্দার ভুট্টা? ভালো? মেয়ের তো ভালো লেগেছে, কিন্তু আমার মায়ের খুব একটা ভালো লাগেনি, বলছে ভীষণ মিষ্টি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগতো। হোটেলের রুমে বসে মন্দির থেকে ভেসে আসা বাজনার শব্দ পেয়ে আমরা সবাই চলে আসলাম মন্দিরের দ্বারে। গত 3 মাস আগে যখন ভেলোরে এসেছিলাম তখনও কার্তিক মাস ছিল যেহেতু, তো ধুমধাম করে কার্তিক পূজা হচ্ছিল। কার্তিকের ষষ্ঠী পূজা থেকে পূজা আরম্ভ হয়েছিল। তো এবারও এসে দেখছি কার্তিক মন্দিরে বিশাল জাঁকজমক করে পূজা আস্তি হচ্ছে, কিন্তু কী পূজা, কী কারণে পূজা কিছুই বুঝতে পারলাম না। সবথেকে ভালো লেগেছিল যখন আজকের হোটেলে ঢোকার মুখে দেখলাম কার্তিক ঠাকুর স্বয়ং মন্দির ছেড়ে রথে করে পরিক্রমায় বেরিয়েছে। ভক্তকে আর মন্দিরে আসতে হচ্ছে না, ঠাকুরই ঘুরে ঘুরে সবাইকে দর্শন দিচ্ছে। সেটা আমার ভীষণ মন কেড়েছিল। তো যাই হোক, কিছুক্ষণ মা আমি মেয়ে বসে এইখানের পূজা দেখছিলাম। অনেক নতুনত্ব নিয়ম, আমাদের নিয়মের সাথে যার কোনো মিল ছিল না। ভিডিওগ্রাফি হচ্ছিল, অনেক ইউটিউবাররাও এসেছিল ভিডিও করার জন্যে। আর এই মন্দিরে কিন্তু ভিডিও করার নিষেধাজ্ঞা নেই, ভিডিও বা ফটো তোলার। দেখলাম এদিকে আবার রথ রেডি করা হচ্ছে, মনে হচ্ছে আবার ঠাকুর পরিক্রমায় বেরোবে। কুলফি নিয়ে নিয়েছি, যা গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা কুলফি না খেলে হচ্ছে না। কুলফি খেতে খেতে আমরা সবাই চলে এসেছি হোটেল রুমে। আর ভাই আমাদের জন্য কিনে এনেছে আমার খুব পছন্দের মদিনা থেকে চিকেন ফ্রাই। আর খাবার জিনিস মানে কলা পাতায় তো র্যাপ করা থাকবেই। আর এই ফার্স্ট টাইম এই চিকেন মা, ভাই আর মেয়ে ট্রাই করেছিল, খুব ভালো লেগেছিল ওদেরও। আর গৌতমের স্পেশাল মুড়ি মাখা, এত কিছু খাওয়া দাওয়ার পরও মুড়ি মাখা খাওয়া হচ্ছে। দিয়েছে না, চানাচুরটা দিতে তোমার। আর মা ছোলা এনেছিল, ছোলাগুলোতে সব এরম অঙ্কুর হয়ে গেছে, স্প্রাউট। তো এই রাতে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম ভাজা, পাঁপড় ভাজা আর ভাত। কি বলো তো, জিজ্ঞাসা করছি। এদিকে মা সব বাসনগুলো মাজলো, যত বাসনগুলো নেওয়া হয়েছে। এখন মা চাল টাল ধুচ্ছে, আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে বাজনার শব্দ পেয়ে আমি আর মা দৌড়ে হোটেলের বাইরেটা চলে এসেছি। দেখছি সুন্দর করে রথ সাজিয়ে কার্তিক ঠাকুর পরিক্রমায় বেরিয়েছে। গ্যাসটা এত উঁচু, মায়ের হয়ে যাচ্ছে অসুবিধা। আর ডাল, আলু সিদ্ধ, ভাত হয়ে গেছে। এখানে মা পাঁপড় ভাজছে আর ডিম ভাজবে। ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এবার নিরিবিলিতে তোমার সামনে চলে এসেছি কিছু কথা বলার জন্যে। সকালবেলা থেকে একদমই টাইম পাইনি যে কিছু শেয়ার করব। তো আজকে যথারীতি আমাদের শিবম রেসিডেন্সিতে ওঠার কোনো কথাই ছিল না, যেহেতু সত্যি কথা বলতে কি শিবম রেসিডেন্সি একটু কস্টলি, যেহেতু এইখানে 2টো রুম, একটা 3 বেডরুম এবং একটা 2 বেডরুম যদি আমি নিই তাহলে প্রচুর খরচা বেড়ে যেত, তাছাড়া বাসনের খরচা, গ্যাসের খরচা। তো আমি তার জন্যে মারুতি হাউস আমি ঘর থেকে বুক করেই এসেছিলাম। মারুতি হাউস হচ্ছে অ্যাপার্টমেন্ট, ওটা হচ্ছে 2 BHK রুম দেবে বলেছিল আমাদের, এবং সব কিছুই ঠিকঠাক ছিল ওদের সাথে। মানে ওরা রুম রেট যেটা বলেছিল তার সাথে বলেছিল একটা ফ্রিজ দিয়ে দেবে, গ্যাস দিয়ে দেবে এবং বাসনটাও ফ্রি, গ্যাস আর বাসন 14 কিলোর একটা গ্যাস দিয়ে দেবে। তো বেশ আমি দেখলাম যে ওটা বেশ বেশি সাশ্রয় হবে, যেহেতু ওটিতে একটা খরচা আছে, তাই আমি মারুতি হাউসে বুক করে এসেছিলাম। কিন্তু এইখানে এসে দেখলাম পুরো উল্টো কেস। মানে আমি মারুতি হাউসটা যেরকম দেখেছিলাম, মানে আমি একটা ভিডিও দেখেই মারুতি হাউস বুক করেছিলাম, সেইখানে অন্য, এইখানে অন্য জায়গা দেখালো। তো আমার পছন্দ না হতে ওরা বললো যে আমাদের অনেকগুলো রুম আছে মারুতি হাউসের, প্রায় 19খানা রুম আছে, মানে 19খানা আলাদা আলাদা ঘর রয়েছে।
তো সেটা আর যেটা আপনি দেখেছেন সেটা বুক আছে ওইখানে। এখন খালি হলে আপনাকে দিয়ে দেবো, এখন এখানে একটা যে কোনো একটা জায়গা আপনি অ্যাডজাস্ট করে নিন। এবং সেইগুলো ঘরগুলো সত্যি বিশাল বড় বড়, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল না। মানে প্রত্যেকটা বেসমেন্টের, মানে বেসমেন্ট বলছি সরি, সব গ্রাউন্ড ফ্লোরে ঘর। এবং সেইগুলো মানে রুমগুলো এত বড়, সত্যি কল্পনার বাইরে। ওই টাকায় ওই অত বড় রুম ভাবাই যায় না। অনেকগুলো বেড, বিশাল বড় কিচেন, বিশাল বড় ডাইনিং, কিন্তু এত নোংরা, মানে মনে হচ্ছে বহুদিন ধরে কেউ বসবাসই করে না। আর প্রত্যেক যেখানে যেখানে যে আমাদের রুম দেখিয়েছে সেখানে আমরা ছাড়া আর অন্য কেউ থাকবে না, মানে কেউ নেই, শুধু আমরাই থাকবো। তো মানে একটা কেরম অদ্ভুত লাগছিলো, আমার একদমই ভালো লাগছিলো না। এবং একদম হসপিটালের পিছন সাইডটা অনেকটা ভিতরে, ওইখান থেকে আসা মানে আমাকে রোজই অটো প্রায় ভাড়া করতে হবে, একটা অটো ভাড়ারও ব্যাপার ছিল। তো আমার কোনো কারণে আর পছন্দ হয়নি। শেষমেশ আবার সেই যেখানে আমি যথারীতি উঠি শিবমে চলে আসলাম, এসে শিবমে রুম নিয়েছি। রুম নেওয়ার পর সোজা চলে গেছিলাম হসপিটালে। আজকের আমি ব্লাড টেস্ট করেছি আর সিটি স্ক্যানের জন্য গেছিলাম, কিন্তু সিটি স্ক্যানে ওরা আমাকে ডাক্তারি চেক আপ করে আমাকে কালকে সিটি স্ক্যানে, মানে আগামীকাল সিটি স্ক্যানের একটা টাইমিং দিয়েছে। আর আগামীকাল আমার আবার মীনাক্ষী কুমারী, মানে আমার গাইনো ডাক্তারেরও অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সকালবেলা। আর ওরা সিটি স্ক্যানের টাইমিং দিয়েছে 11:40। তো কালকের আবার সেইগুলো নিয়ে যুদ্ধ করতে হবে, দৌড়াতে হবে। তো সেই কারণে তোমাদের সামনে চলে আসা। এখন তো ঠিকঠাক কতটা কি টাইম পাবো বা কতটা কি ভিডিও করতে পারবো জানি না, তাও সবার অনুরোধ যে দিদি একটুখানি ভিডিও করো। তো সেই অনুযায়ী যখন যেরকম টাইম পাচ্ছি আমি চাইছি একটু শ্যুট করে রাখতে, যাতে আমি যখন সময় পাবো তখন এগুলো এডিট করে ব্লগ হিসাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন ঘুমাতে যাব। কালকে সকালবেলা 7:30টায় আমার এমআরও কাউন্টারে রিপোর্টিং আছে, ঘড়িতে প্রায় 11:30 বাজে। আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।